নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে কোনো কিছুই নয়, শুধু সামান্য একটা রেসিপি, যেটা হচ্ছে চাউমিনটা কি করে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চাউমিনে কী কী দিচ্ছি। পেঁয়াজ, কড়াইশুঁটি, আলু আর বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর হচ্ছে 2টো ডিম দেবো। এই যে আগে আমি চাউমিনটাকে বয়েল করে নিই। পাশে আমি চাউমিনের জল বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে চাউমিনই খাবো আমি। আর আজকে রুটি বা অন্য কিছু করিনি। রাত্রিবেলা ছেলে বললো চাউমিন খাবে, সেই জন্য চাউমিন বসিয়ে দিলাম। এই চাউমিনের প্যাকেটটা নিয়ে এসছে ভেজ হাক্কা চাউ। বেশ ভালো চাউমিনটা। এই একটা প্যাকেটই করবো। চাউমিনটা দেখছি কেমন হয়। করে ফেলেছি, বয়েল হয়ে গেছে চাউমিনটা। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এগুলো ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। কতটা চাউমিন করব ওই জন্য 2টো ডিম দিচ্ছি। 2টো ডিম ফাটিয়ে একটু ভুজিয়া বানিয়ে নেব। তারপর যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে তারপর ওটাকে আমি দিয়ে দেবো। চাউমিনটা একটু না জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিলে না খুব ভালো ঝরঝরে হয়। আর যদি সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া যায় তাহলে একটু মনে হয় গায়ে লাগা লাগা টাইপের হয়ে যায়। সেই জন্য আমি একটু আগেই চাউমিনটা একবার মানে ধুয়ে নিয়েছি সাদা জলে, ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ওটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করে নিলে কী হয়, চাউমিনটা যদি ঝরঝরেটা খুব ভালো হয়। অনেকে আবার বেশি করে রেখে দেয়, সকালে খাবে বা বিকেলে খাবে তার 2 ঘন্টা আগে চাউমিনটা বয়েল করে রেখে দেয়। দোকানে সাধারণত অনেক আগেই বয়েল করে রেখে দেয়, সেই জন্য দোকানের চাউমিন অত ভালো লাগে, ঝরঝরে হয়। ওরা একেবারে করে জল ঝরিয়ে মানে রেখে দেয়, সেই জন্য আমাদের দোকানের চাউমিনটা খেতে বেশি ভালো লাগে ঘরের চাউমিনের থেকে। সেই জন্য বাইরের চাউমিনটা বেশি ভালো লাগে। সব কিছুই একটু আলাদা হয়, আর ঘরে তো টাটকা সব কিছু সঙ্গে সঙ্গে বানানো হয়, সেই জন্য হয়তো অতটা ভালো লাগে না। এবার তেলের মধ্যে এক এক করে যা যা কেটে রেখেছিলাম, আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, তারপরে বাঁধাকপি, আলু সব দিয়ে ভালো করে ওগুলোকে ভাজতে থাকবো। ভালো করে ওগুলোকে ভেজে তারপর আমি চাউমিনটা দিয়ে দেবো। এটা ভাজতে একটু টাইম লাগবে, কেন যেহেতু কড়াইশুঁটি আছে, আলু আছে, পেঁয়াজ আছে। আমি একবারেই সব দিয়ে দিলাম, কেন ঝিরিঝিরি করে কাটা তো, খুব যে মোটা করে কাটা তা নয়, ওই জন্য একবারেই দিয়ে দিলাম। সব কিছু একসাথেই ভাজাটা হয়ে যাবে। ভাজাটা হতে থাক, তারপর একটু নুন দিয়ে দেব। নুন দিলে পরে একটু নরম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন অনেকটা চাউমিন একটু নুন লাগবে, সেই জন্য। এবার ভালো করে নাড়িয়ে নেব। ডিমটা লাস্টে দেব। এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে নুনটা দিয়ে দেব। যারা আমার সঙ্গে আছো তারা আমার পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো। যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে বলে দিও ভিডিওটা কেমন লাগছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। এতক্ষণ সামান্য একটা ছোট্ট ভিডিও, সেটাকে তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। নতুন বন্ধুরা পাশে থেকো লাইক কমেন্ট করে, আর পুরনো বন্ধুরা সবসময় পাশে আছো, তোমরা আমার ভিডিওটাকে দেখে একটা কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে ভাজবো। এটা কিন্তু
যখন ঠান্ডা ছিল তখনকার রেসিপি, আমার দিতে একটু দেরি হচ্ছে, ওই জন্য হয়তো ভাবছো এই গরমে বাঁধাকপি বা চাউমিন। এটা কিন্তু যখন ঠান্ডা ঠান্ডা ছিল তখনকারই রেসিপিটা করেছিলাম রাতে ডিনারের জন্য। ছেলের জ্বর ছিল, ভালো লাগছিল না মুখে, সেই জন্য চাউমিন করেছিলাম। একেবারেই চাউমিন বানিয়ে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেব, কেননা সেদিনকে রাতে আর রুটি আর ভাত কিছুই হয়নি। যাই হোক, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। ছেলেকে একটু ভিডিও করেছি আজকে, ওকে দেখিয়েছি, কিন্তু ও ভিডিও করতে চায় না, ও বুঝতে পারেনি যে ওকে আমি দেখাচ্ছি। ওকে জিজ্ঞাসা করেছি চাউমিনটা কেমন হলো, বললো খুব ভালো হয়েছে মা। আসলে জ্বরের মুখে তো মনে হচ্ছিল যেন অমৃত, অন্য কিছু ভালো লাগে না, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল করে করেছিলাম। যাই হোক, সবাই তো ঘরে চাউমিন বানাও, আমি ওই জন্য আমার মতো করে চাউমিন বানালাম, একটু তোমাদের সাথে গল্প করলাম। দেখেছো চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি প্লেটে তুলেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে দেখো কেমন হয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সব কিছু দিয়ে দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এবার নাড়া হয়ে গেছে, সব কিছু মিশানো হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমি নামাবো, নামিয়ে তোমাদের সঙ্গে প্লেটে সার্ভ করব, সেটাও দেখাবো। সাজিয়ে গুছিয়ে যে কোনো খাবার যদি পরিবেশন করা হয় না, সেটা সামান্য হলেও মনে হয় যেন খুব ভালো লাগছে খেতে। আর যদি খাবারটাকে এলোমেলো করে দাও, যদি খুব ভালো খাবারও হয়, তখন মনে হয় যেন খাবারটার দিকে তাকিয়ে খেতে ইচ্ছে করে না। আর যদি খুব সামান্য কিছু খাবার হয়তো খুব ভালো হয়নি, সেটাকেও যদি একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে দেওয়া হয়, তাহলে মনে হয় যেন খুব ভালো হয়েছে। বলে না, আগে দর্শনদারি পরে গুণবিচারি, ঠিক ব্যাপারটা তাই। আমরা কোনো খাবার যখন দেখি রেস্টুরেন্টে বলো বা সাজানো বলো কোনো জায়গায়, তখন মনে হয় যে দারুণ হবে দেখে, খাবারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু এক একটা জিনিস কিন্তু খাবারটা সুন্দর দেখতে লাগলেও খেতে ভালো হয় না। আবার এক একটা খাবার দেখতে ভালো না, মনে হচ্ছে যেন খুব ভালো হবে না, কিন্তু ওটা মুখে দেওয়ার পর মনে হয় খুব সুন্দর। সেই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, যাতে সামান্য জিনিসটা একটু অসামান্য হয়। দেখো আমি একটুখানি ডেকোরেশন করেছি রেস্টুরেন্টের মতো। যাই হোক, আমি আমার মতো করে করেছি, তোমরা তোমাদের মতন করেই খেও। এইটুকু বলা যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। দেখো কেমন লাগলো চাউমিনটা। যদি ভালো লাগে আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, পাশে থেকো। এবার ছেলেকে দিয়ে দিয়েছি, ওর খুব ভয়েসটা আমি দিলাম না, ও বলছে দারুণ হয়েছে। ওর খেয়াল নেই যে ওকে আমি ভিডিও করছি, ও বলছে চাউমিনটা আজকে খুব টেস্ট হয়েছে, বলছে সব কিছু ঠিকঠাক আছে। আমি কিন্তু একটু চিনিও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়েছে, কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি। কেন বলো তো, চিনিটা দিলে একটু সব কিছু টেস্টটা ঠিকঠাক থাকে, নুনের সঙ্গে মিষ্টি, অনেকটা নয়, 2-4টে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই। এই থালাটা আমার, ওটা ছেলেকে দিয়েছি, আর একটা আমার বরের জন্য রাখা আছে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।